নমস্কার, জেএম কয়েন চ্যানেল থেকে তখন আপনাদের সাথে আছি। আজ আমার কাছে কেনিং থেকে তিন দাদা আর এক দাদা আর দুই ভাই এসছে। তো ওনাদের পরিচয়টা জেনে নেবো, ওনারা কোথা থেকে এসছে এবং আপনারা কখন বেরিয়েছিলেন একটু কথা। আপনারা মানে আপত্তি আছে আপনাদের? সকালে 10টার দিকে বেরিয়েছি। সকাল 10টার দিকে বেরিয়েছেন। সকাল 10টার দিকে বেরিয়ে এখানে পৌঁছেছেন 2:30টার সময়। তো ওনারা একটু মিস্টেক করেছিল, ওনারা ভুল করে তালুন্ডু স্টেশনে নেমেছিল। তো তালুন্ডু স্টেশন থেকে আবার রিটার্ন ব্যাক করে আমাদের এখানে মানকুণ্ডেশন নামে। যাই হোক, ওনাদের কাছ থেকে হিউজ পরিমাণে কালেকশন আমি সংগ্রহ করলাম। তো মোটামুটি আপনাদের তুলে ধরবো যে কয়েনগুলো ওনাদের কাছ থেকে কালেকশন করলাম। এখানে প্রথমত আপনারা দেখুন, মহাত্মা গান্ধীর আপনার 1869 সাল জন্ম এবং মৃত্যু 1948 সালের এই 10 টাকার আমাদের রিপাবলিক ইন্ডিয়ার এই কয়েনটা আপনার, এটা 80% সিলভার। এই কয়েনটা আপনাদের কাছে থেকে থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন। এই কয়েনটা আপনারা বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন। কীরকম দাম হতে পারে, আপনার 2400-2500 টাকা পার পিস দাম পেয়ে থাকবেন এই কয়েনটা। আবার কন্ডিশনের উপরে কিছুটা ডিপেন্ড করে। তো যাই হোক, 2400-2500 এরকম করেই আপনারা এই কয়েনটা দাম পেয়ে থাকবেন। এরপর নেক্সট আমি তুলে ধরছি আপনার জর্জ 5-এর 1918 সালের এই 1 রুপি কয়েনটা। তো এই 1 রুপি কয়েনটা আপনারা কীরকম দাম পেয়ে থাকেন, আপনারা ম্যাক্সিমাম ভিডিওতে অনেক চ্যানেলে দেখেছেন 1800 টাকা থেকে দাম বলছে তারা। তো জানি না তারা কত টাকা দিয়ে কয়েনগুলো ক্রয় করছে, কিন্তু আমি এই কয়েনটা 2300 টাকা মিনিমাম আপনার দাম হয়ে থাকে। নর্মালি 2300 টাকা, 2300-2400 এরকম। তো মোটামুটি আপনাদেরকে 1 রুপি দুটো কালেকশন দেখালাম। এরপরে দেখুন আরেকটা ইউএনসি কন্ডিশনের একটা কয়েন আপনাদের সামনে তুলে ধরছি। আমি কয়েনটা মিডিলে হাত দিচ্ছি না, কারণ এই আপনারা কখনো ইউএনসি কন্ডিশনের কয়েনে কখনো মিডিলে হাত দিয়ে স্পর্শ করবেন না, এটা গ্লাভস দিয়ে ধরতে হয়। আপনারা দেখুন এই যে 25 পয়সার এই কয়েনটা, এটা ইউএনসি কন্ডিশনে আছে। দেখুন কয়েনটা লাস্টার দেখা যাচ্ছে পুরো। এই কয়েনটা মিনিমাম 50 থেকে 70 টাকা দাম হয়, কিন্তু এই কয়েনটা ওনাদেরকে কত দাম দিয়েছি আমি, এক পিস 150 টাকা। এটা আপনারা অধিকাংশ সময় বিক্রি করে থাকেন 50 টাকা, 30 টাকা, 60 টাকা এরকম। এই ইউএনসি কন্ডিশন এরকম কন্ডিশন হলে আপনারা 150 টাকা করে পার পিসে দাম পেয়ে থাকবেন। তো যাই হোক, এরপরে 1 রুপি এবং বিভিন্ন ধরনের আপনার 1947 সালের এই কয়েনগুলো আপনাদের এটা দুটো মিন্টের হয়, বম্বে এবং লাহোর মিন্ট। এটা 1947 সালে যে 1 রুপি, এটা যদি আপনার লাহোর মিন্টের হয়ে থাকে তাহলে আপনার এই কয়েনটা 100 থেকে 150 টাকা পর্যন্ত পার পিসের দাম পাবেন। আর বম্বে মিন্ট হলে এই ধরনের 1947 সালের কয়েন আপনার 30 থেকে 50 টাকা পর্যন্ত দাম পেয়ে থাকবেন। তো ইন্দিরা গান্ধীর একটা কয়েন দেখুন, আপনার অধিকাংশ এই কয়েনটা আপনারা আপনাদের বাড়িতে সংগ্রহ করে রাখেন, কিন্তু ইন্দিরা গান্ধীর এই কয়েনটা আপনারা, এটা কিন্তু বেশি একটা ভ্যালু হয় না, এটা একদম নর্মাল কমন কয়েন। তো এই কয়েনটা আপনারা ইউএনসি কন্ডিশনে 50 টাকা দাম হয়, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো যাই হোক, এই কয়েনগুলো আপনাদেরকে দেখালাম। আরও হিউজ পরিমাণে কালেকশন আপনাদের সামনে তুলে ধরছি। তো মোটামুটি এক দাদা দেখলাম, তো আরও আমার 3জন দাদা, তার মধ্যে একজন ভিডিওতে আসবে না। তো যাই হোক, এনাদের একটু ওপিনিয়ন নিচ্ছি। তো এখানে কাজ করা আপনি যে এসছেন প্রথমত, তো আপনার কী মনে হয় যারা আসবে বন্ধুরা, তারা কি আমার এখানে এসে বেটার পরিষেবা আপনি পাচ্ছেন তো? হ্যাঁ, এবং আমার ভিডিওতে যেভাবে দাম বলে থেকে তার সাথে সামঞ্জস্যতা আছে? হ্যাঁ। তো যাই হোক, এক আঙ্কেল আছে, উনি পেজে আসছে না। তো আপনার কী উপলব্ধি এখানে বন্ধুদের উদ্দেশ্যে কী বলবেন? ভালো পরিবেশ, ওকে, ঠিক আছে। আপনারা আসুন, এখানে কিন্তু কোনো ভয় নেই, কোনো ভয়ের কোনো সমস্যা নেই এখানে। আপনার সংশয় নিয়ে আসবেন না। এটা হ্যাঁ, এক হাতে দিবেন কয়েন, এক হাতে পয়সা নিয়ে চলে যাবেন। ওকে। ক্যানিং থেকে যে দাদারা এসছেন ওনাদের কালেকশন দেখুন। এই ধরনের 10 টাকার নোট, তারপরে আপনার এই 5 টাকার নোটগুলো, তারপরে এখানে দেখুন টাইগারের, হাফ টাইগারের সেকেন্ড ইস্যু এবং থার্ড ইস্যু এ ধরনের নোট আপনারা কন্ডিশনের উপরে দাম পেয়ে থাকবেন। তো এরপরে দেখুন এই যে ডায়মন্ড নোটটা 100 টাকার, এটা ইরাকুদ বাদের, উড়িষ্যার সম্বলপুরের ইরাকুদ বাদ এই সিম্বলের এই নোটটা আপনার গভর্নর হতে হবে LK ঝা। এই নোটটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। আপনাদের কাছে থাকলে এটা আপনারা নিয়ে আসতে পারেন আমার কাছে। এরপরে দেখুন এই 10 টাকার নোটটা, এটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। এরপরে 5 টাকার ট্র্যাক্টর বান্ডিল দেখে নিন, এখানে 1 থেকে লাস্ট নাম্বার হচ্ছে 00 পর্যন্ত। এভাবে যদি একটা বান্ডিল থাকে আপনাদের কাছে ফুল 100 পিস, সেক্ষেত্রে আপনারা এই বান্ডিলটা আপনারা 900 টাকা করে পার বান্ডিল, কখনো কখনো 1000 টাকা হয়ে থাকে, বিক্রি করতে পারবেন। আর এরপরে দেখুন এই যে আপনার
বিমল জালনের 1 টাকার বান্ডিল, এটাও 100 পিসের বান্ডিল। এ ধরনের 100 পিসের বান্ডিল হলে এই নোটটা আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো যাই হোক, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন এখানে আপনার 1-এর 4 জর্জ 5-এর 1-এর 4 আপনার রেয়ার হয়ে থাকে 1911 সালের। এই 1-এর 4 1911 হলে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। এরপরে নেক্সট যে কয়েনগুলো দেখাচ্ছি, দেখুন এখানে একটা রানীর কয়েন আছে 1 রুপি। রানীর কয়েনের মধ্যে 1 রুপির মধ্যে রেয়ার কয়েন হয়ে থাকে 1981 এবং 1897 সালের 1 রুপি রানীর রেয়ার হয়ে থাকে। তবে 97 সালের 1 রুপি যদি আপনাদের কাছে থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা 15,000 থেকে 25-30 হাজার টাকা পর্যন্ত পার কয়েনের দাম পেয়ে থাকবেন। আর 80 সালের কয়েনটা আপনার কীরকম দাম হতে পারে, 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো যাই হোক, এরপরে দেখুন এডওয়ার্ড 7-এর এই কয়েনগুলো আপনারা অধিকাংশ চ্যানেলে আমি দেখেছি 1800 টাকা থেকে দাম বলে, 1800 টাকা থেকে তাদের কাছে দাম শুরু হয়। আর আমার কাছে এই ধরনের 1 রুপি এডওয়ার্ড 7 বলুন আর জর্জ 5 আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এটা জর্জ 5-এর এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন 2300-2400 করে পার কয়েন। আমার কাছে 2300 টাকা থেকে শুরু হয় এর দাম। এরপরে আরও দেখুন, এই যে জর্জ 5-এর মোটামুটি হিউজ পরিমাণে কালেকশন ওনাদের কাছ থেকে আমি সংগ্রহ করলাম। তো মোটামুটি আপনাদের সামনে সব কিছু তুলে ধরলাম। তো আপনারা যারা কয়েন এবং নোট বিক্রি করতে চাচ্ছেন, তারা আমার সাথে আসার ঠিকানাটা আমি ভিডিওতে বলে দিচ্ছি। হাওড়া মেন লাইন, ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্গত। এটা মানকুণ্ড স্টেশনে নামলে আমার বাড়িটা কাছে হয়। সেক্ষেত্রে মানকুণ্ড আপনারা যখন আসবেন, ট্রেনের হাওড়ার দিক থেকে যখন উঠবেন, আপনারা ট্রেনের পিছনের দিকে উঠবেন। পিছনের দিকে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে তাকিয়ে দেখবেন একটা বটগাছের নিচে আপনার টোটো দাঁড়িয়ে থাকে, ওটা হচ্ছে বটতলা টোটো স্ট্যান্ড। তো বটতলা টোটো স্ট্যান্ড থেকে আপনারা বলবেন চণ্ডীতলা ওপেন ক্লাব। তো ওপেন ক্লাব এসে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে রাস্তা থেকে রিসিভ করব। যাই হোক, এর পরবর্তী ভিডিওতে আপনাদের আরও নতুন বুক থেকে 2026-এর আমি আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তো আপনাদের সঙ্গে আপনারা যারা আমার কাছে কয়েন নিয়ে আসতে যাচ্ছেন, তারা আসতে পারেন এবং বেটার দামেই আপনাদের কাছ থেকে আমি ন্যায্য মূল্যে কয়েনটা ক্রয় করব। ধন্যবাদ, এখানে ভিডিও সমাপ্ত করছি। নমস্কার।